Good morning from Lachin. কাকু একজন যাচ্ছে আমাদের স্টিং বদমাইশ কাকু কাকিমা সো গাইস ঠান্ডায় রীতিমতন কাঁপছি मांगे है तेरी मंजूरी कजरा सियाही दिन रंग जाए तेरी कस्तूरी रैन जगा Hey yo, what's up guys? This is John and welcome back to brand new vlog. আর আজকে সকালবেলা আজকে জার্নিটা হচ্ছে তোমার লাচেন না লেচু। দেখো দুটো জায়গা রয়েছে, একটা হচ্ছে লাচেন লেচু। সো আগেরবার যেখানে গেছিলাম গ্যাংটকে এসে সেটা হচ্ছে লাচেন, এবার হচ্ছে লেচুর, কারণ ওখানে আরও বেশ কিছু বরফের জায়গা রয়েছে। আর আমি যারা অলরেডি ওখানে ঘুরে এসেছে তাদের কাছে শুনলাম ওখানে নাকি এখন বরফ পড়ছে। সকালে ব্রেকফাস্ট অলরেডি ডান হয়েছে আর আমি আপাতত দোলনের রুমে রয়েছি। দোলন এখন মেকআপ টেকআপ করছে। সো গাইস এই হচ্ছে সিকিমের টোটাল ম্যাপ। আপাতত আমি এটাতে দোলন আর আমার ড্রেসপত্র নিয়েছি, কেন এক-দেড় দিনের জন্য যাবো। আর এখানে হচ্ছে আমরা এখন আছি গ্যাংটকে, এটা হচ্ছে 1650 মিটারে। আর এখান থেকে গিয়ে এখানটা আমরা যাবো লাচেন, হচ্ছে 2750 মিটার রয়েছে। আর লাচেনের সাইডে দেখছি বরফের কত পাহাড়। আগেরবার যে গেছিলাম লাচেন, এটা হচ্ছে 2712, মানে তো আমরা আরো হাইয়ার অল্টিটিউডে যাবো। আর এখানে অল্প পাহাড়, এখানে এত বড় বড় পাহাড়, এক্সাইটমেন্ট কেন থাকবে? লেটস গো। দেখো বন্ধুরা, জার্নি এখনো অনেকটাই বাকি রয়েছে। তবে এই যে আমরা যখন কলকাতায় এই গরমের ওয়েদারে যখন আমরা এদিক ওদিক জার্নি করি, এদিক ওদিক ট্রাভেল করি, কলেজ অফিস বিভিন্ন জায়গায় গাড়িতে রাইড করি, আর এই গাড়ি জার্নিটাকে আরও সুন্দর কমফোর্টেবল করতে, আরও বেশি কম দামে করতে, চিপ প্রাইসে কিন্তু ইন ড্রাইভার অ্যাপসটা দারুণ কাজে দেবে। আমি লিঙ্ক ইন ড্রাইভারের ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই ইন ড্রাইভার অ্যাপসের সব থেকে যেটা ভালো লাগে, তুমি তোমার নিজের পছন্দের মতো ড্রাইভার চুজ করতে পারবে। তুমি যে প্রাইস পে করতে চাও সেই প্রাইসে, অ্যান্ড সেখানে তোমার অপশন পেয়ে যাবে যেরকম ডেস্টিনেশনে তুমি যেতে চাও, যেরকম পে তুমি করতে চাও সেটা কিন্তু ইন ড্রাইভার অ্যাপসেই পাবে। অ্যান্ড যখন ড্রাইভার অ্যান্ড তুমি দুজনেই রাজি হয়ে যাবে একটা সেম প্রাইসে, তখন তোমার ড্রাইভার কল করে নিয়ে তোমার পিক আপ লোকেশনে এসে তোমাকে তোমার ডেস্টিনেশনে পৌঁছে নিয়ে যাবে। এসি গাড়ি রয়েছে, নন এসি গাড়ি রয়েছে, যেরকম তোমার বাজেটে হবে, কমফোর্ট হবে, অ্যান্ড খুবই কম দামে তুমি এখানে রাইডও কিন্তু করতে পারবে। তাহলে বন্ধুরা, লিঙ্ক কিন্তু ইন ড্রাইভার অ্যাপসের ডেসক্রিপশনে রয়েছে, যাও সেখানে গিয়ে ফ্রিতে ইনস্টল করে নাও অ্যান্ড নিজের ডেস্টিনেশনে তাড়াতাড়ি পৌঁছে যাও। আমি এখন যেতে হবে, লেটস গো। সো দলু রেডি? ইয়েস আই এম রেডি। আমরা দুজন তবে রেডি ফর মানে আজকে দেখো, আজকে তেমন একটা সাইট সিন নেই। আজকে তবুও লাগেজ টাগেজ নিয়ে বেরোতে হয়েছে, কারণ লাচেন যাবো। আজকে ওখানে থাকবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওখানে 1-1.5 দিন থাকবো লাচেনে। আজকে বলতে গেলে অনেকক্ষণে জার্নি, এই গ্যাংটক থেকে মোটামুটি কতক্ষণে 6 ঘন্টার আমাদের বললো জার্নি রয়েছে। ফার্স্ট টাইম স্নোফল দেখি না, আজকে লাচেনে দেখি। তবে আমি যা দেখলাম, যে শুনলামও যা, ছোট ছোট মাছ আছে। এই হ্যাঁ এখানে মাছ আছে। তবে আমাদের এই রিসর্টটা মানে সিরিয়াসলি দারুণ। আমি তো এখানে সব নাম্বার টাম্বার দিয়ে দেবো, ওখানে গিয়ে যোগাযোগ তুমি করতেই পারো। অ্যান্ড এনারাই আমি যে বলে দিয়েছিলাম যে সব গাড়ি টাড়ি বুক যেন তাদের দায়িত্ব থাকে, অ্যান্ড সেটা তোমার প্যাকেজের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। টাকা সেইভাবে তুমি ম্যানেজ করে নিতে পারবে কথা বলে। অ্যান্ড লুক এট দিস বিউটি। এখানে আসবো, এখানে আপাতত একদিন, কালকে তো ওখানে থাকবো, দেন আমরা এখানে আসবো। সো গাইস, আমাদের গাড়ি চালু হয়ে গেছে এন্ড সঙ্গে নিয়ে নিয়েছি স্টিং। তবে দোলার এনার্জিটাকে আগে আমাকে একটু আপ করতে হবে, কেননা কালকে যা রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তার জন্য একটুখানি শরীরটা খারাপ শরীরটা একটু খুব খারাপ হয়ে গেছে। অনেকে বড় দেখতে পারবি শরীর, আর একটুখানি স্টিং খেয়ে। ও স্টিং এর বদলে এখানে না জিমি বলে কিছু একটা রাজ্য রয়েছে, বাঘের ভাগের চিহ্ন, বাঘ ফাগ হয়ে যাবো, খেয়ে নেবো। কাকু একজন যাচ্ছে আমাদের স্টিং এ কাকু, বদমাইশ কাকু কাকিমা, বদমাশ কোম্পানি, টিম পজিটিভ থেকে বদমাশ কোম্পানি হয়ে যাবে আমাদের নাম। এটা তো স্টিং না, এটা স্টিং না তো, এটা জিমি। ভেতরে বাহিরে দহনে বাধারণে আমায় নিখোঁজ ভাববা পাশেই ছিলাম লাঞ্চ করতে দিয়েছি মোটামুটি। এই যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এই জায়গায় আমরা আগেও এসেছিলাম যখন আমরা সিকিমে এসেছিলাম। ওর তো শরীর বলতে গেলে কেমন শরীর অবস্থা, একদম ঢেলে পড়েছে। আমি তো ব্লগ আজকে করছিই না, মানে সকালে স্টার্ট করেছিলাম, মানে কাশা নিয়ে করেছিলাম, ভেবেছিলাম শরীর খারাপ থাকা সত্ত্বেও তো করতে পারবো, কিন্তু যা অবস্থা হয়েছে হবে না আজকে। আর আমার দুবার অলরেডি হয়ে গেছে, তো ও যেটুকু এনার্জি আছে ওই নিয়ে করছি। পেটে কিচ্ছু ছিল না, ওরও কিচ্ছু ছিল না সকালবেলা তেমন একটা। আজকে তোমার ব্রেকফাস্টও করা হয়নি, তো এখানে ডাল ভাত, ডিম ভাত খাচ্ছি, যাতে শরীরে একটু এনার্জি পায়। ওকেও বললাম খেয়ে নিতে, না দুর্বল লাগছে শরীরটা। দেখি ওর তো অ্যাকচুয়ালি একদিন ডাক্তারের কাছে কল করা হয়েছিল, ওকে বলা হয়েছিল যে ও এনার্জি ড্রিঙ্ক না খেতে, ওই সব মনস্টার ওই কী বলো ওইগুলো না খেতে, তাই তো। তো ওআরএস নেবো, অন্তরার কাছে হয়তো ওআরএস আছে, ওআরএস খেয়ে নেবো, তারপরে জানি আবার শুরু হবে ডাল ভাত খেয়ে। পাহাড় আকাশেই মোম রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে
ওই চাঁদ টয় ট্রেন আকাশের সো গাইস ঠান্ডায় রীতিমতন কাঁপছি, কিন্তু যেই দেখলাম যে এখানে একটা সুন্দর ওয়াটারফলস রয়েছে আর এই সাইডেও রয়েছে, আর এটার যেটা তোমার শুরুটা হয়তো ওই উপর থেকে আস্তে আস্তে এসে প্রচণ্ড এখানে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তোর এখন শরীর কেমন আছে? একদম ভালো না। শরীর এনার্জি নেই, সিরিয়াসলি এনার্জি ডাউন হয়ে গেছে। আমি একটুখানি পপকর্ন, রেডবুল একটা কিনে নিয়েছিলাম, তারপরে তোমার ওআরএস কিনে নিয়েছিলাম। তবে এবার থেকে আই থিঙ্ক প্রবলেমটা তেমন একটা হবে না, কেননা এই তোমার দিনের বেলাটা একটুখানি যা প্রবলেম হয়, রাতের বেলা আমি দেখেছি অত বমি হয় না। তবে চারপাশে পাহাড়ে ঘেরা জায়গা আর এত সুন্দর ওয়াটারফলস দেখে তার জন্য একটুখানি গাড়িওয়ালাকে বললাম একটু দাঁড়াও, আমি ভিউটা এনজয় করে নিই। চ এই তোমার এই লাচুং ঢোকার আগে কিন্তু এখানে নিয়ম আছে, তোমার কোনো রকম প্লাস্টিকের যে বোতলগুলো না এখানে দেখছো সব জলের বোতল, এগুলো তোমার জমা দিয়ে যেতে হবে, বা কোনো ক্যান ফ্যান থাকলে আমরাও তার জন্য রেডবুলের ক্যান ফ্যান সব রেখে দিয়েছি। এখন আপাতত গৌরব আর আকাশ এই কুকুরটার সাথে খেলছে, আর এখানে কুকুরগুলো এত cute। এর নাম কুলফি দিয়ে দিয়েছিস তুই? কুকুর মানে আমি কুলফি দেবো, ওহো, আর আমার কুলফি নামটা খুব ভালো লাগে, তাই তো কুলফি, এর নামও কুলফি দিয়ে দিলাম। ও কি কিউট। অ্যান্ড ওদের দেখে না, ওদের তোমার দেখে মনে হবে যে কি বলে সুন্দরভাবে বসে বললো, যে দেখে মনে হবে কারো পোশাক, কিন্তু না, ওরা কিন্তু ওরা কিন্তু একদম স্ট্রিট ডগ বলতে গেলে, কিউট খাতা পিতা ঘর কা। গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম লাচেন। আমাদের দুজনের না এই ট্রিপের যেটা মেইন উদ্দেশ্য ছিল কি ছিল? বরফ দেখা, একসাথে বরফ দেখা। সেই তবে 6 ঘন্টা 7 ঘন্টা জার্নি। বাবা খুব প্যাথেটিক জার্নিটা হয়, কেননা হঠাৎ করে উঁচুতে। আর তোমার লাচেন থেকে আমাদের যেখানে যাওয়ার জায়গা ছিল, কোনটা ছিল কালাপাথর আর গুরুদম্বর, মানে অলরেডি আমরা কলকাতা থেকে যতটা উচ্চতায় উঠেছি তার থেকেও বেশি উচ্চতা এই লাচেন থেকে ওখানে উঠতে হতো। তবে কালকে তোমরা দেখতে পেলে শরীর কতটা খারাপ, ওর তো এখনো পেটে ব্যথা করছে, ডিহাইড্রেশন লাগছে। ব্যথা এখনো ঠিক হয়নি, দুজনেরই শরীর ডিহাইড্রেটেড হয়ে গেছিল, যার জন্য আমার যেটা মেইন প্রবলেম হচ্ছে আমার শ্বাস নিতে প্রবলেম, মানে একটুখানি হাঁটাচলা করছি তো, মানে আমি হাঁপিয়ে যাচ্ছি, মাথাটা ঘুরে যাচ্ছে। তবে লাচেনের এই সুন্দর একটা হোটেল, বাইরে সৌভিক আমাদের বেশ সুন্দর একটা হোটেলে বুক করিয়ে দিয়েছিল। এখানে এটাই অ্যাকচুয়ালি রুম, দুটো রুম নেওয়া হয়েছিল, প্রত্যেক রুমে তিনজন করেছিল। অ্যান্ড এখানে প্রত্যেকটা হোটেলে একটা আলাদা ভাইবস আছে, যে তিবেতিয়ান ভাইবস যেটাকে বলে। আর যেহেতু এখান থেকে সবাই লাচেনে বেশিক্ষণ থাকে না, এখান থেকেই তোমার ওই গুরুদম্বার লেক টেক চলে যায়। সকালবেলা এখন পুরো ফাঁকা লাচেনের পর। আমি আরও আপাতত ভাবছি যে একটু পাহাড়ের ওখানে যাবো, পাহাড়ে ওখানে নদী টদী রয়েছে। সকালবেলা অনেকেই ডাকতে এসেছিল যাওয়ার জন্য, বাট শরীর খারাপ ছিল বলে আমরা যেতে না সত্যি একটু না অনেকটাই খারাপ লাগছে যে বরফটা একসাথে দেখা হলো না এবার। তবে ঠিক আছে, নেক্সট টাইম অবশ্যই হবে। এবার নয় শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছে, ঠিক আছে, যা হয় ভালোর জন্যই হয়। এখন সুন্দর সুন্দর পাহাড়ের মাঝে আছে, তাহলে একটা পজিটিভ ভাইব দিয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। তাই আবার কাঞ্চনজঙ্ঘা ফিরে ফিরে যাই আমার কাঞ্চনজঙ্ঘা, ছুটে যাওয়া মেঘেদের হোটেলের পাশেই না একটু খাবার দাবারের জায়গা পেয়ে গেলাম। অ্যান্ড এখন তো বলতে গেলে ফাঁকা, তো আমি দুটো অমলেট আর ও দুটো ডিম সিদ্ধ হয়েছে। এখানে ম্যাগি ট্যাগি রয়েছে, তবে সকালবেলাটা আমি ভাবলাম যে খাওয়াটা ম্যাগি উচিত হবে না, এমনিতেই পেটের অবস্থা খারাপ আছে। আমি ভাবছি একটু ওই নদীর ওখানটা যাবো। সাথে পেটে ব্যথা করছে। আর আসবি পাহাড়ে, আমি আরও প্ল্যান করেছি পাহাড়ে আসে না ওই গাড়ি জার্নিটা সব থেকে হেক্টিক আর কষ্ট হয়ে যায়। এবার ভাই বাইকেই আসবো, বাইকে আরামসে তো না, ওটাতেও কষ্ট, ওটাতে আলাদা অ্যাডভেঞ্চার। এরকম হয় তাহলে আর আসবো। বাইকে হবে, বাইকে হয়তো পিছন ব্যথা করবে, সে একটুখানি বডিটা একটু লাগবে, তবে ঠিক আছে। দারুণ এক কাপ তোমার চা খেলাম, তারপরে ডিম ভাজা খেলাম। এবার এখানে এনার কাছে শুনলাম এখানে একটা সুন্দর দিদি ছিল, সে বললো যে এখানে সামনে মনস্ট্রি রয়েছে। ছুটে চলা বিপ্লবী মনার চাঁদটা বেঞ্চে পাহাড় দেখে বসে, ওই যে দেখো দূরে স্বপ্ন। এখানে না মানে যে লাচেন বলো একটা জিনিস আমি লক্ষ্য করছি, এখানে বাড়িগুলো দেখো এরকম টিনের টাইপের ঢালু রয়েছে। আর বিশেষত একটা কারণ রয়েছে, পাহাড় দেখতে পাচ্ছ ওইখানে বরফের পাহাড় রয়েছে। বরফ দেখে নিলাম তো না, হয়তো টাচ করতে পারিনি, কিন্তু বরফ কিন্তু দেখে নিয়েছি। তো ওইখানে তোমার বরফ পড়ে, এখানেও বরফ টরফ পড়ে, যাতে বরফটা ঢেলে যায়। যদি এরকম সমতল থাকে বরফটা তো স্টে করবে না ওখানটা। আর আমরা একটু উপরে উঠেছি, ছুটে যাও মেঘেদের রেসে আজ কুয়াশারা দর্শক সারিতে, পাহাড় আকাশে মোম রঙা রাস্তায় খুনসুটি ভাবার আড়িতে, সামস্তানি রোদ আকাশে উঠবে কাল, মনটা খারাপ আর হবে না, অনেক দিনের সেই ভালোবাসা টয় ট্রেন কুয়াশা স্টেশনে থেমে যাবে না। তাই আবার কাঞ্চনজঙ্ঘা
ফিরে ফিরে যাই আমার কাঞ্চনজঙ্ঘা। না ওয়েদারটা খুবই মিষ্টি, তবে হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই রাস্তা দেখছো যেগুলো যখন ঠান্ডায় ফেটে যাচ্ছে, আর জলগুলো যখন পড়ছে না কানে কনকন কনকন ঠান্ডা দিচ্ছে। আর এখানে বেশ একটা ভাইব আছে, ওয়েদার কখন চেঞ্জ হবে, কখনো রোদ, কখনো মেঘ, কখনো বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এখন যেহেতু টুরিস্ট নেই, পুরো ফাঁকা, রোড টোড পুরো ফাঁকা, আমি আর তোলাই। আর এখানে না কিছু কিছু অন্তর অন্তর বেশ ফাস্ট ফুড সেন্টার বা খাবার দাবার, ম্যাগি ট্যাগি আর সোয়েটার টোয়েটারও বেশ কিছু জিনিসপত্র এখানে রয়েছে। আমার শ্বাস ফুলে যাচ্ছে কথা বলতে বলতে। এখন আপাতত তোমার মনেস্ট্রির দিকে তো যাওয়া হয়নি, কারণ অনেকটা দূর ছিল। একটা সুন্দর জায়গায় বসে চিল করছিলাম। এখন একটু হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সো গাইস, পাহাড় জয়ী করে দুজন চলে এসেছে, সরি 4 জন চলে এসেছে স্ট্রাইকার। তো কেমন লাগলো বরফের এক্সপেরিয়েন্স? স্ট্রাইকার নয়, 4 জন, 1 2 আর 2 জন বাথরুমে গেছে লাঞ্চ টাঞ্চ করে, 2 জন ডিফেন্ডার। আচ্ছা সামনে কে বুঝতেই পারছি। এই তুষার আগের বারের মতন হয়েছিল কিছু, 80 টাকা লেগেছিল না, তবে স্নোফল হয়নি আমি যা শুনলাম। স্নোফল হয়নি কিন্তু প্রচুর বড়। মানে ওরা তো ফ্লাইট কেটেছে। তো ওদের কাছ থেকে কিছু ফুটেজ নিয়ে তোমাদেরকেও দেখিয়ে দেবো কেমন অবস্থা রয়েছে। গুরুদম্বর লেগে শ্বাসকষ্ট হয়েছিল না? ওই দেখো তুষারের না, ওর হয়নি, বাকি সবার হয়েছে। অ্যান্ড অনেকে শুনলাম বমি টমি হয়েছে। ব্যাচের হ্যাঁ, সব থেকে স্ট্রং। আমি একটা কোচিং সেন্টার খুলবো, কিসের? how to stay fit. কিন্তু যে খাওয়াটা দেখাবে কোচিং সেন্টারে, গ্রুমিং চ্যানেলটা গৌরবদাকে দিয়ে দাও। হ্যাঁ, আমাদের ড্রাইভার ভাই সে বলছে যে এক আদমি আতা है, এক আদমি গুম हो जाता है। কারণ আমরা অ্যাকচুয়ালি অলরেডি লেট। কটা বাজে? 4টে বাজে। এখন আমাদের সিকিম যেতে হবে। সিকিম যেতে কব পৌঁছেंगे ভাইয়া? 12 बजे रात को 12 রাত 12 বাজে। আমার অ্যাকচুয়ালি ফুল ফ্রেশ লাগছে, সকালে উঠে একদম ফ্রেশ লাগছিল। এটা এখানে না দারুণ একটা ওষুধ পেয়েছি। ওষুধ বলতে একটা লজেন্স, তেঁতুলের লজেন্স দোলন আগের দিন কিনেছিল। অনেকগুলো কিনেছিল। মানে আমি এতগুলো খেয়েছি, দারুণ লজেন্স, 2 টাকা করে। আমি তো যেই কয়বার নিচ্ছি না কারণ দুটো করে নিচ্ছি। এই আজকে যেখানে ওই দোকানে যদি দাঁড়াই আবার ওই তেঁতুলের লজেন্স কিনে নেয়। এখন চলো সিকিম জার্নি শুরু হয়ে যায়। इश्क की धून रोज जलाए, उठता धुआं तो कैसे छुपाए। मांगे है तेरी मंजूरी, कजरा सियाही दिन रंग जाए, तेरी कस्तूरी रैन সত্যি মানে এখানে যেখানে গাড়ি দাঁড়ায় না, মানে সেখানে একটা সিনিক বিউটি। আমার পিছনে দেখছো দারুণ দারুণ পাহাড়ে, আর এখানে সামনে এসেছি এত একটা সুন্দর ঝর্ণা। অ্যান্ড এই ঝর্ণাটা না ওইখান থেকে পড়ছে, দেখতে পাচ্ছ? ওই সাইড দিয়ে পড়ে এখান থেকে যাচ্ছে। সব থেকে যেটা ভালো লাগে, জলগুলো প্রচণ্ড পিওর। এবং কালকে রাতে না যখন বমি টমি প্রচণ্ড হচ্ছিল, তো এখান থেকে জল নিয়ে এরকম যার কাছে জল টল ছিল না, আর মিনারেল ওয়াটার ওখানে তো অ্যালাউ না, তো এরকম ঝর্ণা জল খেয়েছিলাম, দারুণ লাগলো। আর এখানে দাঁড়ালাম, ওখানে অ্যাকচুয়ালি তেল ভরার জন্য দাঁড়িয়েছে, একটু লজেন্স টজেন্স কিনলাম। আর আমার তো ওই যে ঝর্ণাটা দেখছো, এই ঝর্ণাটা দেখে আমার দারুণ লাগলো। মানে এইখান থেকে এসে कैसे छुपाए। একদম। হ্যাঁ দাদা, চলো জলে 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 करे जी हजूरी, मांगे है तेरी मंजूरी, कजरा सी